নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে এমন কিছু কথা শোনাবো মহারাজদের, যে কথাগুলোর মধ্যে আছে যে আমরা আমাদের জীবনে যখন আমাদের প্রিয়জন আমাদেরকে অনেক দুঃখ কষ্ট দেয়, যার জন্য আমরা আমাদের জীবনটা উৎসর্গ করি, সে যখন আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, চরম আঘাত হানে, তখন আমরা কিভাবে নিজেদেরকে সামলাবো, কিভাবে সেই পরিস্থিতিতে নিজেকে অবিচল রাখব, দুঃখ কষ্ট কিভাবে সহ্য করব, সেই প্রসঙ্গে এরকম দেখুন আমাদের জগতে অহরহ ঘটছে যে বাবা মা তার নিজের বুকের রক্ত দিয়ে, নিজের তিল তিল করে সঞ্চিত অর্থ দিয়ে, নিজের খাবার সন্তানের মুখে তুলে দিয়ে সন্তানকে মানুষ করছে। সেই সন্তান যখন বাবা মাকে চরম আঘাত করছে, সেই আঘাত সহ্য করা যায় না। কিন্তু সেই আঘাতকে আমরা কিভাবে সহ্য করব? কোনো স্বামী তার স্ত্রীকে করছে, কোনো স্ত্রী তার স্বামীকে করছে, কোনো পিতা তার সন্তানদেরও করছে। এরকম হচ্ছে, পিতামাতাও করছে। কারণ এখন না আমরা প্রত্যেকেই আত্মসর্বস্ব হয়ে গেছি। আমরা আমির বাইরে কেউ ভাবতে চাই না। আমরা সবসময় ভাবি আমাতেই জগৎ, আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা। আর পাঁচজনকে নিয়ে আমরা ভাবতে একদমই চাই না। তো সেই জন্য মহারাজরা কিছু কথা বলেছেন, গীতায় শ্রীকৃষ্ণও বলেছেন এই প্রসঙ্গে কিছু কথা। চলুন আমরা শুনব সেই কথা। কিন্তু সেই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন আজকের আলোচনার মাধ্যমে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দেবেন। এতে আমি একটু উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভালো ভালো আলোচনা নিয়ে আসবো আপনাদের সামনে। চলুন তাহলে শুনে নিই। পূজনীয় স্বামী আত্মানন্দ বলেছেন, এ জগতে যে যত বেশি আপনার জন, সেই তত বেশি পর হয়। যে যত বেশি প্রিয়জন, তাহার নিকট হইতেই তত বেশি মর্মান্তিক আঘাত আসে। যাহাকে একদিন তুমি নিতান্ত আপনার বোধে প্রাণ ভরিয়া ভালোবাসিয়াছ, নিজের সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিরাম বিসর্জন দিয়া যাহার কল্যাণ চিন্তা ও চেষ্টা করিয়াছ, সেই হয়তো একদিন তোমার সহিত নিতান্ত পরের মতন ব্যবহার করিবে। প্রয়োজন হইলে এমনতর আঘাত হানিবে, যাহাতে তোমার অস্থি পিঞ্জর পর্যন্ত চূর্ণ হইয়া যাইবে। খুব সত্যি কথা অনুভব করেছেন মহারাজ। তিনি বলছেন যে এই ঘটনা, এরকম ঘটনা কিন্তু অহরহ আমাদের ঘটছে জগতে। মহারাজ বলছেন জগতের নিয়মই এই, যাহার দুঃখ কষ্ট অপনোদনের জন্য একদিন তুমি অপরিসীম দুঃখ কষ্ট বরণ করিয়া লইয়াছিলে, এমন একদিন আসিতে পারে যেদিন সেই হয়তো তোমাকে বিনা প্রয়োজনেও দুঃখের সমুদ্রে ঠেলিয়া ফেলিতে বিন্দুমাত্র দ্বিধা করিবে না। সুতরাং সর্বপ্রকার পরিণতিকে সাহসের সহিত বরণ করিয়া লইতে সর্বদা প্রস্তুত থাকিও। তাহা না হইলে সময়কালে হা হুতাশ দুঃখ মনস্তাপই সার হইবে। অসাধারণ কথা। এই যে সব সময় সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন, যদি তিনি দুঃখ কষ্ট দেন তবে নিশ্চয়ই জানবে এই দুঃখ কষ্টের মধ্যে তার দয়া নিহিত আছে। যাকে আমরা দুঃখ বলি, বাস্তবিক তা দুঃখ নয়, তা হলো দীক্ষা। ক্ষণিক সুখের লোভে পড়ে তাকে ভুলে যাই বলে তিনি কৃপা করে দুঃখরূপ দীক্ষা দিয়ে তাকে মনে করিয়ে দেন। এই যে আমি আমার আপনজনের কাছ থেকে দুঃখ পেলাম, আপনজন আমাকে চরম আঘাত দিল, তখন কি হবে? আমরা কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঠাকুরের শরণাগত হব, ঠাকুরকে ডাকবো, ঠাকুরের কাছে যাব। তো ঠাকুরের কাছে যখন যাব, সেই যাওয়ার জন্য ঠাকুর আমাদেরকে এই দুঃখ কষ্ট দেন।
পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, সংসার যদি নিরবিচ্ছিন্ন সুখেরই হতো, রোগ শোক দুঃখ অভাব আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো, তাহলে কে আর ভগবানকে ডাকতে যেত? এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্যে, পরীক্ষার জন্য, যাতে লোকে তাকে ভুলে না থাকে, নিরুপায় হয়ে যাতে তাঁর শরণাগত হয়। তাই সুখে দুঃখে সব অবস্থাতেই তাকে আঁকড়ে ধরে থাকবে, তাকেই তোমার সর্বস্ব জেনে প্রাণ ভরে ভালোবাসবে। তিনিই তোমার একমাত্র গতি, সহায় ও সম্বল জানিবে। তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে, কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না, প্রাণ আনন্দে ভরে থাকবে। মহারাজ আরও বলেছেন, যখন যেভাবে মা রাখবেন জানবে তাই তোমার মঙ্গলের জন্যে। তুমি বোঝো আর নাই বোঝো, সুখ দুঃখ সবই তার পদ্মহস্তের মঙ্গল স্পর্শ। তাঁর লীলা কে বুঝবে? সুখে রাখুন দুঃখে রাখুন সবই তার আশীর্বাদ বলে ঘাড় পেতে নেবে। মার কিল চাপড়ও মিঠে, যত পরে পড়ুক না পিঠে, এ ধারণা যদি থাকে ঘটে, সাবাস মায়ের ছেলে বটে। মায়ের মারে ছেলে মরে না, মার ভ্রুকুটিতে সে ডরে না। মা যেমন রাখে তেমনি থাকে, মা বই তো সে কিছু জানে না। অসাধারণ কথা। মা যখন যেভাবে রাখবেন, এই যে দুঃখ আসবে কষ্ট আসবে সেটাকেও মেনে নিতে হবে, কারণ তিনিই দিচ্ছেন। এটাই অন্তরে অন্তরে উপলব্ধি করতে হবে যে এই যে দুঃখ আজ আমি পাচ্ছি সেটাও আমাকে দিচ্ছেন একমাত্র তিনি ছাড়া কোনো গতি নেই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য ধরো, অপেক্ষা করো আর কর্ম করে যাও। কর্ম করার সাথে সাথেই ফলের আশা করো না। ঈশ্বর তোমার পরীক্ষা নেবে, তুমি ধৈর্য ধরো, কর্ম করে যাও, থেমে যেও না। কে বলতে পারে হঠাৎ আজকের করা কর্ম কাল তোমার ভবিষ্যতে আলোর দিশা দেখাবে? অর্থাৎ আমরা এই যে কাজ করছি, যার সন্তানকে মানুষ করছি, প্রিয়জন আমাদের চরম আঘাত দিচ্ছে, বা প্রিয়জনকে আমরা এত করছি তারপরেও আঘাত দিচ্ছে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের কর্তব্যটুকু করছি। যে আঘাত দিচ্ছে সেটা তার ব্যাপার। আমরা যেন আমাদের কর্তব্যে অবিচল থাকতে পারি, আমরা যেন কখনো ফলের আশা তার কাছে না করি। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন তার কাছে প্রার্থনা করতে। মহারাজ বলছেন, প্রার্থনা হচ্ছে অন্তর্যামীর কাছে অন্তরের বেদনা ও অভাব ভাবে বা ভাষায় জানানো, ভাবে অথবা ভাষায় তাকে জানানো ও তা মোচন করবার জন্য কাতরভাবে তাঁর করুণা ভিক্ষা করা। সে প্রার্থনা সকাম, যাতে বলে, হে প্রভু, আর সংসারের যাতনা রোগ শোক অভাব অনটন সইতে পারি না, তুমি আমার এসব দূর করে দাও। নিষ্কাম প্রার্থনা হচ্ছে, হে প্রভু, তোমার যত ইচ্ছা আমার ঘাড়ে ভার চাপাও, দুঃখে রাখো বিপদে ফেলো, তাতে কিছু আসে যায় না। কেবল আমায় এইটুকু শক্তি সামর্থ্য দাও যাতে আমি কিছুতে বিচলিত না হই, যাতে আমি তোমায় না ভুলি, যাতে তোমার অভয় পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। অসাধারণ প্রার্থনা শেখালেন মহারাজ আমাদের। পূজনীয় স্বামী শুভদানন্দজি মহারাজ অর্থাৎ খোকা মহারাজ শেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হবে। তিনি বলছেন, একসময় দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কলিকালে যারা খুব দরিদ্র তারাই ধন্য, কারণ তারা দুঃখ কষ্ট পায় আর ভগবানকে স্মরণ করে। যাদের টাকা কড়ি আছে তারা ভুলেও ভগবানকে আন্তরিক স্মরণ করতে পারে না। যখন মনে দুঃখ কষ্ট হবে শ্রী শ্রী ঠাকুরের কাছে আন্তরিক প্রার্থনা করবে। যেমন ছোট ছেলেমেয়েরা বাপমার কাছে আবদার করে। সংসার পেতে বসলে সুখ দুঃখ থাকবেই, কম আর বেশি, একমাত্র সম্বল ভগবান। অসাধারণ কথা। একটা কথা এখানে বলবো, দেখুন আমাদের যখন দুঃখ কষ্ট আসে আমরা তখন কিন্তু এরকম এতটাই বিচলিত হয়ে যাই, এতটাই কষ্ট পাই, মনে হয় ঈশ্বর মানব না। এরকম আমরা অনেকেই করি। মুহূর্তের মধ্যে মনে হয় ঈশ্বরকে মানি না, ঈশ্বর বলে কিছু নেই। আছেন,
তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন, আমাদের অন্তরে আছেন। আমাদের অন্তরটা যখন এরকম দুঃখ কষ্ট পেয়ে দুঃখের অনলে দগ্ধ হয়ে যখন আমরা শুদ্ধ হব, যখন তার পাদপদ্মে নিজেকে একদম কমপ্লিট স্যারেন্ডার করব, তখনই তিনি আমাদেরকে রক্ষা করবেন। তিনি সেই বিপদ, সেই কষ্ট, সেই দুঃখ থেকে সহ্য করবার শক্তি দেবেন। তাই আমাদেরকে একটা কথাই বলতে হবে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। সেই ধ্রুবতারা করতে হবে ঈশ্বরকে, যে তুমি আমার সব। ঠাকুরের সেই কথা, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণধার শারদসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সব, তুমি সুখ শান্তি সহায় সম্বল, তুমি সম্পদ ঐশ্বর্য জ্ঞান ও বুদ্ধি বল, তুমি আত্মীয় বন্ধু পরিবার, তুমি ইহকাল তুমি পরকাল, তুমি সব, তুমি সব। তোমার চরণেই আমার সব কিছু, আমার সুখ দুঃখ ভালো মন্দ আত্মীয় পরিবার আমার সম্পদ সব কিছু তুমি। তুমি ছাড়া আমার কোনো জগৎ নেই। এই যদি তুমি সব আমি না হং তুহু তুহু, এটা আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা পাবো শান্তি, তাহলেই পাবো শক্তি। যখন কেউ আমাকে দুঃখ দেবে কষ্ট দেবে, আমি উপলব্ধি করেছি এটা, আমরা যদি ঈশ্বরকে স্মরণ করি সেই কষ্টটা থেকে অনেকটা বেরোতে পারবে। এবং সর্বদা যদি ঈশ্বরকে ধরে রাখি, তাহলে দেখবেন সেই কষ্টটা কিন্তু আসবে, কিন্তু আমাদেরকে একটা আঘাতের আঁচ দিয়ে চলে যাবে, আমাদেরকে একদম ভেঙে গুঁড়িয়ে ফেলতে পারবে না। এটা খুব সত্যি কথা। যখন এরকম কষ্ট পাবেন জীবনে, এরকম দুঃখ আসবে, প্রাণ ভরে মায়ের নাম জপ করুন, মাই শান্তি দেবেন। কারণ মাই পারেন সকলকে এই সমস্ত কষ্ট থেকে রক্ষা করতে। মার একটি ঘটনা এখানে বলবো। একজন ভদ্রমহিলা, তিনি তার স্বামীকে ছেড়ে আর একজনের সঙ্গে থাকছেন। তার পরিবার পরিজন, তার সমস্ত কুল মান সব চলে গেছে। সে আরেক পুরুষের সঙ্গে থাকেন, উপপতি সঙ্গে থাকেন। তো উপপতিও এবার তাকে ছাড়তে চায়। তখন সেই মহিলা মায়ের কাছে আসে, মায়ের কাছে কেঁদে পড়ে। মা তখন সেই লোকটিকে ডেকে বললেন যে ও তোমার জন্য সব ছেড়েছে, ওর আজ কেউ নেই, ও কোথায় যাবে? তুমি যদি ওকে ছেড়ে দাও, ওর কি অবস্থা হবে? তো এই যে মাই পারেন শুধরাতে, তাই প্রাণ ভরে মায়ের নাম জপ করুন, ঠাকুরের নাম জপ করুন। দেখবেন আপনি এই সমস্যার সমাধান পাবেন, এই দুঃখ কষ্ট থেকে নিজে বেরোতে পারবেন। আমারও ঘটছে প্রতি মুহূর্তে, আপনারও ঘটছে, কিন্তু এই একটাই উপায়, সেটা হলো শরণাগত হওয়া তার চরণে, আর আমাদের প্রাণ ভরে তাকে স্মরণ করা আর জপ করা। যত জপ করব, যত তার চরণে নিজেকে সঁপে দেবো, যা করাচ্ছ তুমি করাচ্ছ, আমি দুঃখ পাচ্ছি সেও তুমি দিচ্ছ, আমি আনন্দ পাচ্ছি সেও তুমি দিচ্ছ, আমার কিচ্ছু নয়, এই বোধ করলেই আমরা পাবো শান্তি। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দিব্যত্রয়ীর চরণে সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।